আচ্ছা, সবাই একটু মিউট করি। সবাই একটু ক্লাসে বসি, হ্যাঁ। সবাই একটু ক্লাসে বসে ভিডিও অন করি সবার। আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আপনারা একটু ভিডিও অন করেন, তাহলে ক্লাসটা শুরু করতে আমার জন্য ইজি হবে। মিস আমার নেটের প্রবলেম। আচ্ছা, আর বাকিরা? এখনো অনেকের ভিডিও অফ, একটু সবাই ভিডিও অন করি। এই যে একটু পরে আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ক্লাসটা শুরু করি। এক ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করি। আমি হচ্ছি রামিসা আঞ্জুম, প্রেজেন্টলি এক্স ক্যারেট কলেজ। আর হচ্ছে প্রেজেন্টলি আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি আপনাদের অলিম্পিয়াড ব্যাচের ইনস্ট্রাক্টর। ঠিক আছে। আহ আজকে আমাদের ফার্স্ট ক্লাস। সো আমি একটু জানতে চাই, এখানে ইংলিশ ভার্সন কয়জন আর বাংলা ভার্সন কয়জন? দেখি একটু ইংলিশ ভার্সন হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, অনেকে ভিডিও অফ করে রেখেছেন। ক্লাসে মিস যদি নাই দেখতে পারি, মিস তো ক্লাস নিয়ে মজা পাবো না। ভিডিও অন করে ফেলেন। ইংলিশ ভার্সন মাত্র একজন, ইকরা। আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করেছে। বাকিরা? বাকিরা বাংলা ভার্সন, রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আপনারা হ্যান্ড রেজ অফ করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে ক্লাসের শুরুতে আহ আচ্ছা, একটু মিউট করে ফেলি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর ইয়ে না। ক্লাসের শুরুতে আমি একটা মানে কিছু ব্যাপার একটু বলতে চাই। ক্লাসের ভিতরে কি হয় বলেন তো? অনলাইন ক্লাসে আমরা দূরে থেকে ক্লাস নিচ্ছি, তাই না? আপনারা যদি ভিডিও অফ প্রথম রাখেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা এমনি ক্লাসে শুরু আছেন করছে। কিনা। এটা কিন্তু একটা নাম অনেক বড় জানতেছে একটা এগুলো। ব্যাপার যে, কি বলেন তো, যে আপনারা যদি ভিডিও অন না রাখেন তাহলে কিন্তু মিস বুঝবো না যে আপনারা ক্লাস করছেন কিনা। ঠিক আছে। এইভাবে এটা করলে কিন্তু একটা জিনিস হয় যে, যদি প্রবলেম না থাকে, হ্যাঁ অনেকের ইস্যুস থাকতে পারে, সেটা আমাকে বলতে হবে। যেমন ওই যে দুইজন বলেছে। ঠিক আছে। আরেকটা জিনিস, মিস যখন ক্লাসের কন্টেন্ট পড়াবো তখন আপনাদের একটুখানি কি করতে হবে বলেন তো? চুপ থাকতে হবে। ঠিক আছে, মানে চুপ থাকতে হবে কি কেন? কারণ হচ্ছে মিস যখন একটা জিনিস পড়াবো তার মাঝখানে যখন কোয়েশ্চেন করবেন, তখন কি হবে, মিস যেটা পড়াচ্ছি সেটা একটু ভুলে যাইতে পারি। মিস হচ্ছে ভুলে যাই, বুঝছেন? তো আর দেখেন, আমি আপনাদের সামনে এখন কোনো কিছু হিসেবে বলতেছি, এ ফর অ্যাপেল বললাম, এরপর আপনারা কেউ একজন বলবেন মিস আমার কোয়েশ্চেন আছে, তারপর আমি ভুলে যাব, তারপর আমি কি সি থেকে পড়ানো শুরু করে দিব। এরকম হবে তো, এটা তো করা যাবে না, তাই না? তাহলে কি করবেন বলেন তো? আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন। পড়ানো একটা জিনিস শেষ হওয়ার পর মিস আপনাদেরকে ফ্লোর দিব যে এখন কার কার কোয়েশ্চেন আছে। আপনারা যারা হ্যান্ড রেজ করবেন তাদের একজন একজন করে মিস নাম ডাকবো। কি কোয়েশ্চেন আছে আমরা কোয়েশ্চেন ক্লাসে সলভ করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এই যে মাঝখানে অনেকে ভুল করছেন, একটু মাইক্রোফোন নিয়ে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে। সেটা কি বলেন তো? এই যে আপনারা মাইক্রোফোন অন রেখে দিচ্ছেন, তারপর কথা শোনা যাচ্ছে, তারপর কি হবে বলেন তো? এই যে বাকিরা ডিস্টার্ব হবে, বুঝছেন? তখন ওরা আপনাকে পছন্দ করবে না, এই ওর ওর মাইকটা অন করা। ঠিক আছে। তাহলে কি করতে হবে, মাইকটা একটু চেক করতে হবে যখন আমি কথা বলবো, তখন যাতে কথা বলার পর আমি মাইকটা অফ করেছি কিনা সেটা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, অনেক স্টুডেন্ট আসছেন, আপনারা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কি বলেন তো? আপনারা একটু ভিডিও অন করবেন। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট, স্টুডেন্টদের কাছে আপনারা সবাই একটু ভিডিও অন করেন। আচ্ছা, ঠিক আছে। এবং সবাই খাতা কলম নিয়েও বসবেন, অফকোর্স। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে একটা কুইজ। হ্যাঁ, কুইজটা আসলে কি কুইজ না, অ্যাকচুয়ালি একটা আইকিউ টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ,
দেখি তো এটা কারা কারা পারেন, আমাকে আপনারা চ্যাট বক্সে অ্যান্সার দিবেন, ঠিক আছে? চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। দেখি তো এটা কারা কারা পারবেন অ্যান্সার দিতে। ফার্স্ট তিনজন দেখবো আমি, চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলেছে, ভেরি গুড। ফার্স্ট ইকরা হয়ে গেছে, এবার দেখবো যে আর কারা সেকেন্ড আর থার্ড পজিশনটা খালি বাকি আছে। আচ্ছা, জাহিন হ্যান্ড রেজ করেছেন। জি জাহিন, বলেন কোনো সমস্যা? জাহিন তাইয়েবা। আচ্ছা, একজন ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড হয়ে গেছে ইনায়া। ছি ছি, এতগুলো ছেলে, তাও ফার্স্ট সেকেন্ড হইলো দুইটা মেয়ে। ফার্স্টে টপ কোনো ছেলে হইতে পারো না, ভেরি গুড, গার্ল পাওয়ার। আচ্ছা, ভিডিও অন করে ফেলেন, অনেকের ভিডিও কিন্তু অফ। ক্লাসে আনলাইনে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, ঠিক আছে? সবাই কিন্তু ভিডিও অন করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়বো, প্রথম ক্লাস আমাদের। প্রথম ক্লাসে আমরা কি পড়বো বলেন তো? সংখ্যার গল্প, ঠিক আছে? সংখ্যার গল্প। আচ্ছা, সংখ্যার গল্প বলতে কি, মানে গল্প বলতে কি এখন কি আমি সংখ্যা নিয়ে গল্প বলবো এরকম? কি মনে হয় সংখ্যার গল্পে কি আছে? ইনায়া বলেন তো দেখি, কি মনে, তুমি কি মনে হচ্ছে কি আছে আজকে আমাদের কি পড়াবো মিস? ইনায়া তখন থেকে অনেক খুশি। আচ্ছা, ইকরা বলেন। বলেন। আমরা সংখ্যা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, সংখ্যা নিয়ে ডিসকাস করবো, হ্যাঁ বলতে পারেন। আজকে আমরা সংখ্যা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা কেউ কি আমাকে বলতে পারবে সংখ্যা আর অঙ্ক এই দুইটা জিনিসের মধ্যে তফাৎ কি বা ডিফারেন্সটা কি? সকল নাম্বার সকল আর অঙ্কই সংখ্যা ডিজিট। হলো সংখ্যা, সকল 0 থেকে সংখ্যাই অঙ্ক। 9 পর্যন্ত, আর সংখ্যা হলো যে আপনার এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে এগুলি। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি যদি এখন একটা কথা জিজ্ঞেস করি যে এই যে সংখ্যা, সরি, অঙ্কগুলো, এই অঙ্কগুলোর মধ্যে উম ডিপেন্ডেন্ট বা পরাশ্রয়ী অঙ্ক কোনগুলো? শূন্য। সরি, মানে পরাশ্রয়ী অঙ্ক আছে একজন, ঠিক আছে? অঙ্কগুলোর মধ্যে শূন্য। পরাশ্রয়ী অঙ্ক আছে একজন বা ডিপেন্ডেন্ট ডিজিট, কে এটা বলেন তো? শূন্য। ভেরি শূন্য। গুড, 0। ভেরি গুড। বাহ, আপনারা তো ভালো পারেন দেখতেছি। শূন্য। কেন শূন্য? কারণ কি জানেন, শূন্য নিজে কোন রকমের, ভেরি গুড, রুবাইও চ্যাট বক্সে অ্যান্সার দিয়েছে। শূন্য কেন বলেন? আমাদের আরেকজনের উপর ডিপেন্ড করে বা পরাশ্রয়ী কেন, কারণ শূন্য কখনো নিজে কোনো অর্থ বা ভ্যালু প্রকাশ করতে পারে না, এটা আমরা জানি। শূন্য কখন ভ্যালু পায়? যখন এক একের পরে বসে, তাই না? দুইয়ের পরে বসে, তিনের পরে বসে। তার মানে শূন্যকে নিজের অর্থ বা নিজের একটা ভ্যালু বোঝাতে কি করতে হয়? কোনো অন্য মানে অন্য অঙ্কের সাহায্য নিতে হয়, তাই শূন্যকে বলা হয় ডিপেন্ডেন্ট ডিজিট অথবা পরাশ্রয়ী অঙ্ক, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের অনেক ছোটবেলায় পড়া, আমি জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই, মানে একটু রিমাইন্ড করলাম ব্যাপারগুলো, ঠিক আছে? এখন আসেন তাহলে আমরা এখন কি জিনিস শিখবো, শুরুতেই শিখবো মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলি বলেন তো? কেউ কি বলতে পারবেন মূলদ সংখ্যা কাকে বলি? সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলা হয়। সকল যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে সেগুলোকে মূলদ সংখ্যা বলে।
ভেরি গুড। যে সকল সংখ্যাকে আপনি কি করতে পারেন, p/q আকারে প্রকাশ করতে পারেন। এখন দেখেন, মূলদ সংখ্যার মধ্যে কিন্তু শুধু p/q আকারে প্রকাশ করতে পারেন এরকম নাই। সব সংখ্যাই অ্যাকচুয়ালি কি বলেন তো মূলদ সংখ্যা। হ্যাঁ, যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা, আদার দেন কি বলেন তো, আদার দেন কোন রকমের কোনো কি বলে মানে কোন রকমের ওই যে আমরা দেখি না যে কিছু সংখ্যা আছে যেগুলোকে p/q এ বসানো যায় না, যেগুলোকে এভাবে আমরা রুট ওভার দিয়ে লিখি, ওই সংখ্যাগুলো, হ্যাঁ, ওই যে দশমিক ভাবে যেই সংখ্যাগুলোকে আমরা কি করি বলেন তো রাখি, সেগুলোকে আমরা কি মূলদ সংখ্যার আন্ডারে ফেলি না। তার মানে কি বলেন তো, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার হচ্ছে ওই নাম্বারগুলো যেগুলোকে p/q আকারে লিখা যায়। এখন তো বলতে পারো যে মিস 1 2 3 4 এদেরকে p/q আকারে কিভাবে লিখবেন। সবসময় মনে রাখবেন যে কোনো নাম্বার, ঠিক আছে, যে কোনো নাম্বার খালি যখন বসে, নাম্বার না ডিজিট যখন খালি বসে, বা যে কোনো নাম্বারই বলতে পারেন, তার নাম্বার নিচে আমরা হর হয়। ইমাজিনারি একটা 1 ধরে নিই, বা কি হয় বলেন তো, সেটা ধরা যায়, তাহলে আমরা সেটাকে কি করতে পারি বলেন তো, p/q ফরম্যাটে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যার ব্যাপারটা আমরা বুঝেছি, সেটা কি p/q ফরম্যাটে যাদেরকে আমরা লিখতে পারি, মানে একটা পূর্ণ ভগ্নাংশ আকারে আমরা যাদেরকে লিখতে পারি। এখন একটা জিনিস বলতে পারো যে মিস, আহ ভগ্নাংশ লিখলাম, এখন তাহলে এই যে পূর্ণ সংখ্যা কি আর ভগ্নাংশ কি? পূর্ণ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলো পূর্ণাঙ্গ ভাবে কি এক্সপ্রেস করি আমরা, যেমন যে কোনো সংখ্যা হতে পারে সেটা, ঠিক আছে। আর ভগ্নাংশ হচ্ছে ওই সংখ্যাগুলো যাদেরকে আমরা একটা দাগ দিয়ে উপরে একটা অংশ নিচে একটা অংশ হিসেবে লিখি, সবাই দেখছি তাই না? এই যে উপরের অংশটাকে আমরা বলি কি লব বা নিউমারেটর, ঠিক আছে, নিউমারেটর। নিচের থেকে আমরা কি বলি, হর বা ডিনোমিনেটর। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করবেন, সবাই বুঝতে পেরেছি? আপনাদের কি কি মিউট করা না তো? আপনাদের তো মিউট করা না। Yes, ma'am. মিস আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, এবার আসেন আমরা কি করব, দেখেন। আচ্ছা, চ্যাট বক্সে অনেকে রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। আপনারা চাইলে এখানে আনমিউট করে আমাকে রেসপন্স করতে পারেন যে ইয়েস মিস বুঝেছি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আসেন দেখেন, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বলতে মিস যেটা বললাম, দাগ দিয়ে উপরে একটা অংশ নিচে একটা অংশ, এই যে এই ফরম্যাটে বোঝাই না আমরা, সেগুলোকে আমরা কি বলি বলেন তো, কি লব এবং হর, সেই এই আকারে আমরা যখন এক্সপ্রেস করি না, তাদেরকে আমরা কি বলি, অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। সেটা হতে পারে ঋণাত্মক, সেটা হতে পারে ধনাত্মক। কি বলেছি বুঝতে পেরেছেন? yes miss Integers is a special set of numbers comprising zero, positive numbers and negative numbers. আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন, আপনাদের ডেফিনেশনটা, এই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, আপনারা চাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পার্টটা হচ্ছে কোন সংখ্যা বা বস্তুকে কতগুলো সমান অংশে বিভক্ত করলে। সমান অংশ বলতে, ধরেন আপনি কোনো একটা জিনিসকে ভাগ ভাগ করবেন, ধরেন কোনো একটা সম্পূর্ণ জিনিসকে ভাগ করবেন, অফকোর্স সমান অংশ হবে, তাই না? কোনোটা ছোট কোনোটা বড়, ওভাবে করলে তো আপনি ওটাকে এক্সপ্রেস করতে পারবেন না। পারবেন? একভাবে এক্সপ্রেস করতে পারবেন? পারছেন না। সমান অংশে বিভক্ত, এই যে বোল্ড করা ওয়ার্ড গুলো হচ্ছে ডেফিনেশনের প্রাণ।
আপনার ডেফিনিশনে টিচার তখনই মার্ক দিবে যখন আপনার কাছে আপনার এই প্রাণ গুলো, আপনার ডেফিনিশন বা আপনার সংজ্ঞায় এই প্রাণগুলো থাকবে। সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে কি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা স্পেসিফিক ওয়ার্ড টিচাররা খুঁজে। যেমন আমি আপনার এই ডেফিনিশন যদি আপনাকে আমি কোশ্চেন মানে লিখি যে পূর্ণ সংখ্যা কাকে বলে, তখন কিন্তু কি করব বলেন তো? আচ্ছা, আমি একটু মিউট করি, হ্যাঁ, আপনাদেরকে একটু মিউট করে দেই, আপনাদের কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে, ঠিক আছে? আচ্ছা, তো এই ওয়ার্ড মানে এই বোল্ড করা ওয়ার্ড গুলো কি হবে, টিচাররা খুঁজবেন। কেন খুঁজবেন? কারণ টিচাররা আসলে সবার ডেফিনেশন মানে সব লাইন দেখবে না, কারণ জানে সবকিছু সেমই হবে। শুধুমাত্র ডিফার করবে কোন স্টুডেন্ট এই মেইন ওয়ার্ড গুলো লিখেছে আর কোন স্টুডেন্ট লেখেনি। যে লেখেনি সে 0 পাবে, আর যে লিখেছে সে ফুল মার্কস পাবে। যেভাবে বুঝেছেন ডিফারেন্স এটাই। কেউ বসে বুঝছেন? আপনারা এই জিনিসটা যদি তুলতে চান তুলে নিতে পারেন, আর যদি মনে করেন সবাই স্ক্রিনশট, আমাদের তো ডিভাইস আছেই, স্ক্রিনশট তুলে নিবেন, তুলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ভগ্নাংশ। মিস যেটা একটু আগে বলে ফেলছে সেই জিনিসটাই এখন একটা ভিজুয়াল আকারে রেখেছি। ধরেন আপনার কাছে একটা পিৎজা, বাসায় বাবা পিৎজা এনেছে। আচ্ছা, কোয়েশ্চেন আছে, একটু দেখি। জি, বলেন। কেউ একজন মিস হ্যান্ড রেজ আগের করেছেন, জাহিন পেজে তানভীর। নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, আগের পেজে নিতে আগের পারবো। পেজে নিতে পারবেন? জি জি, ওকে। আমি একটু লিখবো। এই সুযোগে যারা লিখেন নাই, আপনারাও লিখে নিতে পারেন। মিস স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, ভেরি গুড, এই তো বুদ্ধিমানের কাজ। আসেন তাহলে ভিজুয়াল একটা চিন্তা করেন। আপনার বাবা বাসায় একটা পিৎজা আনছে, ঠিক আছে? আপনারা 8জন কাজিন বাসায় আছেন, ঠিক আছে? এখন আপনি কি করছেন, প্যাকেট খুলে একটা খেয়ে ফেলছেন। তাহলে এখন চিন্তা করেন, আপনারা 8জন কাজিন আছেন, তার মানে পিৎজাটা সমান 8 ভাগ হবে, তাই না? এই যে সম্পূর্ণ পিৎজাটা সমান 8 ভাগ হইলো, আপনি 1 ভাগ খেয়ে ফেলছেন, তার মানে আপনি কয় ভাগের 1 ভাগ খাইছেন? 8 ভাগের 1 ভাগ। এই যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব বা নিউমারেটর, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর বা ডিনোমিনেটর। সবাই কি এই ব্যাপারটা ক্লিয়ার? যেই কয়টা ভাগ করা হয় কোনো একটা সম্পূর্ণ অংশকে, যেই কয়টা ভাগ আপনি করবেন সেটা আমাদের থাকবে হচ্ছে সব সময় হরে বা নিচে বা ডিনোমিনেটর বলি আমরা, ঠিক আছে? পুরাটা লিখলাম না, এখানে লেখা আছে। আর যতটুকু নিয়ে কথা বলা হবে সম্পূর্ণ অংশে, সেটা হবে কি বলেন তো আমাদের উপরে ল বা নিউমারেটর। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ইয়েস মিস। জি জি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি আপনাদেরকে একটা চকলেট দিলাম, ঠিক আছে? চকলেটে ভাগ করেছি হচ্ছে 5টা, ঠিক আছে? এখানে হচ্ছে 5টা ভাগ করেছি, আমি একটা পার্ট নিজে খাবো, তারপর হচ্ছে, হ্যাঁ, একটা পার্ট নিজে খাবো, আর তোমাদেরকে বাকিটুকু দিব। তাহলে বলো তো তোমাদেরকে আমি কতটুকু দিলাম? দেখি, ভগ্নাংশ তৈরি করো তো, দেখি আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দাও, দেখি তো। 4/5 অংশ। 4/3। ভুল হয়েছে কিন্তু। শোনেন, চকলেটটা কি, টোটাল চকলেটটা 1 অংশ, তাই না? টোটাল চকলেটটাকে আমি কয় ভাগ করেছি? 1 2 3 4 5, মানে পুরা একটা সম্পূর্ণ অংশকে কয় ভাগ করেছি? 5 ভাগ। ডিনোমিনেটরে বসবে কে? 5। কয় অংশ বাকি বলেছি? বাকি, তার মানে মিস খেয়েছি 1 অংশ, বাকি থাকে 4 অংশ, তাহলে উপরে কি হবে? নিউমারেটর 4 অংশ। বুঝতে পেরেছেন? 4/5। ভেরি গুড, যারা অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, সবার অ্যান্সার কারেক্ট। এই মাঝখান থেকে একজন একটু আমার কোয়েশ্চেন মানে আমার অংশ বলে দিছে, একজন না 2জনে কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন ছিল হচ্ছে কতটুকু অংশ বাকি ছিল। কোনো একটা জিনিসকে আমি কি করব যখন ভাঙবো বা ভগ্নাংশে টার্ন করব, ঠিক আছে? তখন কি করব, ওই সম্পূর্ণ অংশটাকে কয়টা ভগ্নাংশ তৈরি মানে ওইটার কয়টা অংশে ভাগ করছি, ঠিক আছে? সেটা হবে নিউমারেটরে, সরি ডিনোমিনেটরে, নিচে হরের জায়গায়, ঠিক আছে?
আর যতটুকু নিয়ে কথা বলতে চাচ্ছি, যতটুকু ইউজ করতে চাচ্ছি বা যতটুকু আমাদের লাগবে সেটা বসবে উপরে। ঠিক আছে? তাহলে মিস বলেছি আপনাদের জন্য কতটুকু রেখেছি, 4 অংশ। তাহলে কত ভাগের 4 অংশ? তাহলে 5 ভাগের 4 অংশ, কারণ টোটাল চকলেটটাকে মিস 5 ভাগে কনভার্ট করেছি। ঠিক আছে, আই হোপ এটা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন, ভগ্নাংশেরও কি আছে বলেন তো, টাইপ আছে, বা ভগ্নাংশেরও কিছু শ্রেণী শ্রেণী শ্রেণীভুক্ত করা হয়েছে কিছু। ঠিক আছে, সেটা কি? আপনারা ভগ্নাংশের মধ্যে সিম্পল ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ভগ্নাংশ রয়েছে। আচ্ছা দেখি তো, একটু বলেন তো, কেউ কি বলতে পারবেন সিম্পল ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ আর ডেসিমাল ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ কাদেরকে বলছি? সিম্পল ভগ্নাংশ হচ্ছে আপনার প্রকৃত ভগ্নাংশ, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে যে আপনার দশমিকটাকে বোঝাচ্ছে। ভেরি গুড। আর কেউ কি কিছু বলতে চাও? মিস 10, 100 এবং 1000 গড় ধরে যে ভগ্নাংশ হয় তাই দশমিক ভগ্নাংশ। আচ্ছা, দশমিক ভগ্নাংশ হচ্ছে যখন আপনাদের ভগ্নাংশটা হচ্ছে কি হবে বলেন তো, 10-এর গুণনীয়ক আকারে যাবে। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশে 10-এর গুণনীয়ক হয় না, নর্মালি কি হয়, 10 মানে 10 নিচের হর যেটা, সেটা কি হয়, একটা লব থাকে, একটা হর থাকে, বা একটা নিউমারেটর থাকে, একটা ডিনোমিনেটর থাকে। কিন্তু দশমিক ভগ্নাংশ সবসময় আমরা কিভাবে এক্সপ্রেস করি, একটা দশমিক দিয়ে বা একটা ডেসিমাল সেই ডট দিয়ে। কিন্তু না, ঠিক আছে না, সেটা কেন করতে পারি জানেন? সেটা কেন করি, কারণ আমরা দশমিক ভগ্নাংশটা সবসময় 10-এর গুণনীয়ক দ্বারা কি করতে পারি, 10-এর গুণনীয়ক দ্বারা ভাগ করতে পারি। মানে সেটা সেই কোনো একটা জিনিসকে সম্পূর্ণ আপনি 10-এর গুণনীয়কের কোনো একটা ভাগে ভাগ করছেন, আপনার লিমিটেশন আছে। কিন্তু নর্মাল ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আপনার লিমিটেশন নাই। আমার ভালো লাগতেছে না, আমার আমার ইচ্ছা আমি 11টা ভাগ করব, আমার ইচ্ছা আমি 12টা ভাগ করব। কিন্তু আপনাকে যখন বলে দিবে দশমিক, তাহলে আপনাকে করতে হবে আইদার 10, না হয় 100, না হয় 1000। সবাই কি বুঝতে পারছেন? 10-এর গুণনীয়ক। আচ্ছা, এই জিনিসগুলো একটু ডেফিনেশনটাও সেম। ডেফিনেশনটা আপনারা যদি একটু লিখে নিতে চান লিখে নিতে পারেন, ছবি তুলে নিতে চাইলে নিতে পারেন। লব ও হরের মাধ্যমে যখন একটা ভগ্নাংশ আমরা প্রকাশ করি, তাকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যার পর যখন আমরা দশমিক বসিয়ে সে ভগ্নাংশ প্রকাশ করি, তখন তাকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। তাহলে এখন আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আমি যদি লিখি এখানে যে 25/100, তাহলে এটা কি দশমিক ভগ্নাংশ নাকি আহ সাধারণ ভগ্নাংশ? আমাকে একটু বলেন তো দেখি। দশমিক ভগ্নাংশ। সাধারণ। ম্যাম, দুইটাই। দুটাই হবে। দুইটাই হবে? সাধারণ কিন্তু ভগ্নাংশ। একটা জিনিস, একটা ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিয়েছি। সাধারণ। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। সাধারণ কেন সাধারণ বলেন তো? লব আছে, হর আছে। দশমিক ভগ্নাংশে কি লব হরের কোনো কোনো কিছু উল্লেখ করা হয়েছে? হয়নি কিন্তু। আপনি যখন এটাকে কি করবেন বলেন তো, 0.25 লিখবেন, তখন আপনি বলবেন এটাকে দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছেন? দশমিক ভগ্নাংশ তখন হবে যখন দশমিক ব্যবহার করবে না। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? ভেরি গুড। অনেকে মানে অনেকে চ্যাট বক্সেও কারেক্ট অ্যান্সার দিয়েছে। ভেরি গুড। আচ্ছা, এবার আসি, সাধারণ ভগ্নাংশেরও কিছু পার্ট আছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো দেখি, শুরু থেকে একদম শুরুতে আমরা কি পড়েছিলাম বলেন তো দেখি। একদম শুরুতে আমাদের পড়ার শুরুতে কি পড়েছি আমরা? মূল মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। তাহলে আমাকে, তামান্না কি শুনতে পাচ্ছেন? আচ্ছা তামান্না, বলেন তো আমরা মূলদ সংখ্যা কয় প্রকার পড়েছি? কেউ কি বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন যে পারবেন।
আচ্ছা, আজমাইন হ্যান্ড রেজ করেছে, বলেন তো দেখি, আজমাইন বলেন। মিস দুই প্রকার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভেরি গুড, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভেরি গুড। আচ্ছা, এরপরে তাহলে বলেন তো দেখি, এরপরে আমরা কি পড়েছি? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের পরে আমরা কি পড়েছি? কতটুকু পড়েছি এটা কি বলতে পারবেন? ভগ্নাংশ। এরপরে আমরা কি পড়েছিলাম? এরপরে পড়েছি আমরা ভগ্নাংশ। ভগ্নাংশের দুটা শ্রেণী বিভাগ, একটা হচ্ছে কি বলতো সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ। আর ঠিক দশমিক। আছে, হ্যাঁ, এবার আসেন সাধারণ ভগ্নাংশের শ্রেণী বিভাগ গুলো পড়ি। সাধারণ ভগ্নাংশকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা ফর্ম আছে, যেটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। কেন এটা আরেকটা ফর্ম বা আরেকটা মানে রূপ বলছি? চিন্তা করেন, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আপনি মিশ্র ভগ্নাংশ বানাতে পারবেন, মিশ্র ভগ্নাংশ থেকে আপনি আবার অপ্রকৃত ভগ্নাংশ বানাতে পারবেন। মানে এরা হচ্ছে আহ কি বলবো, কোন ফল একসাথে মানে টাইপ টেস্ট মানে টেস্ট সেম, বাট হচ্ছে দেখতে একটু ডিফারেন্ট, এরকম কোন ফল আছে বলেন তো দেখি? কোন ফল আছে এরকম? আচ্ছা, আমি বলি, একটা হচ্ছে চিকেন পিৎজা আর একটা হচ্ছে বিফ পিৎজা। দুটাই পিৎজা, হ্যাঁ, দুটাই ভগ্নাংশ, কিন্তু একটার মধ্যে হচ্ছে মানে একটা দেখতে একরকম হয়, আরেকটা দেখতে একটু আরেক রকম হয়, এটাই ডিফারেন্ট। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? জি ইয়েস মিস। মিস। ফল দিয়ে বুঝাতে চেয়েছি, ইয়েস কিন্তু তারপর মিস। পিৎজা দিয়ে বুঝালাম। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন নাগা চিকেন ফ্রাই আর নর্মাল চিকেন ফ্রাই। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার হচ্ছে আসেন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানি। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করি, কে কে জানি? আচ্ছা, জাহিন হ্যান্ড রেজ করেছেন, জাহিন কোনো সমস্যা, কোনো প্রবলেম হলে বলতে পারেন। আপনার কি মানে আনমিউট করতে সমস্যা হচ্ছে? জাহিন? আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, আই হোপ, রাইট? আচ্ছা, দেখি, জাহিন কিছু বলেছে প্রবাবলি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন ঠিক করে, তাহলে জাহিন হ্যান্ড রেজ করেছেন, আপনার কোনো প্রবলেম থাকলে একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে আমাকে একটু বলেন তো দেখি, রুদ্রনীল আছো ক্লাসে? ইয়েস মিস। আচ্ছা, রুদ্রনীল বলেন তো, সাধারণ ভগ্নাংশের মধ্যে এই যে প্রকৃত ভগ্নাংশের কথা উল্লেখ করেছি মিস, এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলি আমরা, আপনার কি জানা আছে? জানা আছে? যদি জানা না থাকে একটু বলতে হবে, মিস আমার জানা নাই। আচ্ছা, আয়েশা কি আছেন ক্লাসে? আয়েশা? ইয়েস মিস। আচ্ছা, আয়েশা বলেন তো। আচ্ছা, রুদ্রনীল আমাদের চ্যাট বক্সে অ্যান্সার দিয়েছে। রুদ্রনীল, তোমার কি কম মানে মাইকের সমস্যা? ইয়েস মিস বলো না তুমি? আচ্ছা, ঠিক আছে। আয়শা বলেন তো দেখি, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা বা সংজ্ঞা না, প্রকৃত ভগ্নাংশ বলতে আপনি কি বোঝেন সেটা বলেন দেখি আমাদের ক্লাসকে। আচ্ছা, না লব পারলে বলতে হবে করলে মিস দেওয়াংশের হর বড় লব ছোট। আমার এই যে অন্যরা অ্যান্সার দিলে হবে না কিন্তু। কেউ অ্যান্সার দিতে চাইলে হ্যান্ড রেজ করতে হবে, করে তারপর বলতে হবে মিস আমি অ্যান্সার দিব, তাহলে মিস জায়গা দিব অ্যান্সার করা। আচ্ছা, তামান্না হ্যান্ড রেজ করেছে, বলেন তামান্না বলেন। ম্যাম, হর বড় হবে লোভ ছোট হবে। হর বড় হবে লব ছোট হবে। আচ্ছা, আজমাইন বলেন দেখি। মিস একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ
একের চেয়ে ছোট ভগ্নাংশ, হ্যাঁ এটাও ইন আ সেন্স কারেক্ট, ভেরি গুড, দুইজনই কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ রুদ্রনীল অ্যান্সার বলবা, বলো। ঠিক আছে, আসেন তাহলে আমরা যাই, সামনে যাই। ঠিক বলেছে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট হয় তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলি। এবং লব হরের তুলনায় ছোট হওয়ার কারণেই সেটা কি, এক থেকে ছোট। কারণ হচ্ছে, চিন্তা করেন কোনো জিনিসকে আপনি যখন, একটা সম্পূর্ণ জিনিসকে আপনি কিছু অংশে ভাগ করবেন, ধরেন আমি এই যে পিজাটাকে 4 অংশে ভাগ করেছি, ঠিক আছে, 4টা অংশে ভাগ করেছি এবং 2টা অংশের কথা আমি বলেছি এখানে। ওকে, এখন 2টা অংশের কথা বলেছি, তার মানে অফকোর্স এই 2টা অংশ সম্পূর্ণ অংশ থেকে ছোট না। সো এই জন্য বলা হয় যে কি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একের থেকে ছোট। ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু ডেফিনেশনে আবার লিখা যাবে না, ডেফিনেশনে আবার এটা হচ্ছে অনেক জায়গায় একসেপ্টেবল হবে না। আপনার আমি হয়তো মার্ক দিব, বাট কোনো টিচার হয়তো মার্ক দিবে না। ডেফিনেশনে সবসময় ট্রাই করবেন এটা লিখার। ঠিক আছে, সেটা কি, কনসেপ্ট কারেক্ট যে একের থেকে ছোট হয়, বাট এটা হইতেছে কিছু এক্সট্রা কনসেপ্ট, হ্যাঁ, ওইটা আমরা ডেফিনেশনে রাখতে পারি না। ডেফিনেশনে সবসময় লিখতে হবে যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর হচ্ছে দ্য ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর, সবসময় মনে রাখবেন এটা বড় হবে, নিচের জন বড় হবে উপরের জনের থেকে। ঠিক আছে, আর অপ্রকৃত ক্ষেত্রে উল্টাটা, তাই না, উপরের জন বড় হবে নিচের জনের থেকে। আর যখন হচ্ছে ভগ্নাংশকে আপনি একটা সম্পূর্ণ অংশ সাথে আর একটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, এই দুইটা কি একসাথে এইরকম দুজনকে এভাবে পাশাপাশি বসাই দিবেন, ওই ওই আকারে যখন আপনি লিখবেন বা রাখবেন, তখন সেই অংশ, সেই টাইপকে বলি আমরা মিশ্র ভুল। তাই না? সবাই কি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, আজমাই হ্যান্ড রেজ করেছো, কোশ্চেন। মিস, অপ্রকৃত ভগ্নাংশের একটি বাস্তব উদাহরণ দেন। অপ্রকৃত ভগ্নাংশের একটি বাস্তব উদাহরণ দিব। জি মিস। ধরেন আপনার আম্মু পিৎজাটাকে 5 ভাগ করছে, ঠিক আছে, আপনি কি করলেন, আপনার ওইটা থেকেও কি করছেন, আর আপনার পিসটাকেও কি করছেন, আপনি আরেক ভাগ ছোট করে কেটে আপনার ভাইকে আরেকটু দিচ্ছেন, কারণ আপনার ভাই আগে খেতেছে, আপনি একটু পরে খাইছেন, তো আপনার ভাই আপনারটা দেখে লোভ লাগছে, তো আপনি ওকে আপনারটা থেকে ছিঁড়ে দিচ্ছেন। তাহলে টোটাল কয়টা ভাগ হইলো? 5 ভাগের 6 ভাগ। বুঝতে পারছেন? মিস আরেকটু আরেকবার একটু এক্সট্রা বলেন। হইলো। আরেকবার একটু বলবো, বলতে বুঝাইছি যে ধরেন আপনার আম্মু 5টা ভাগ করছে একটা পিৎজাকে। জি মিস। আচ্ছা, একটু ওয়েট করবেন, একটু দাঁড়ান, আমি একটু শেয়ারটা অফ করবো, এটা স্ক্রিন শেয়ারটা একটু অফ করবো। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, আচ্ছা, একটু দাঁড়াবেন, আমি শেয়ার করছি, ঠিক আছে? ওকে, দেখেন এখন কি দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানাবেন। ইয়েস মিস। জি মিস। আচ্ছা, আমরা এটা একটু করি। আচ্ছা, এটা একটু পরে করি, আমরা ছিলাম হচ্ছে এখানে না, অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণের জন্য। আচ্ছা, ওইটা আমি বলতেছি। আপনারা একটুখানি এটা করেন তো দেখি, এই এক্সারসাইজটা করে ফেলেন তো দেখি। ফ্র্যাকশনস, এটা হচ্ছে এক্সারসাইজ না, এটা হচ্ছে আপনাদের কি বলেন তো, এক্সাম্পল।
আপনারা ফ্র্যাকশন বুঝবেন কিভাবে, কিভাবে এক্সপ্রেস করবেন সেটা আগে আপনারা কি সেটা একটু দেখেন। হ্যাঁ, আপনারা এটা বুঝতে পারছেন কিনা দেখেন। যখন কোনো কিছুকে সম্পূর্ণ অংশ বোঝাবে তখন কি হবে, সেই আচ্ছা। তাহলে এখন আমার একটা জিনিস বলেন তো, আমি যদি এখন বলি যে আহ ধরেন 5/5, হ্যাঁ, উপরে 5 নিচে 5, সেটা কি একটা সম্পূর্ণ অংশ হতো? Yes, কেন জি হতো বলেন তো? Yes. because ম্যাম আপনার জিনিস একে 5 আর 5, 5/5 মানে তো আপনার বোঝাচ্ছে সম্পূর্ণ অংশই। 5/5 ভেরি গুড, সম্পূর্ণ অংশই। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস আমাকে বলেন, ধরেন আচ্ছা সরি, এটা আবার আগে চলে গেছে। দেখেন এখন ধরেন আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু নিউমারেটর সেম আছে, হ্যাঁ, উপরেও 1 আছে, 1 1 1। এখানে বলেন তো আমাকে 1/1, 1/2 আর 1/3 এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1/1। 1/1, 1/1, আর 1/1 সবচেয়ে ছোট কোনটা? 1/3 1/9। 1/9, 1/9। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। এখানে একটা জিনিস কি শিখাচ্ছি যা 9 by আসেন। 1. হ্যাঁ, এটা শেখানোর রিজন কি, আমরা যত ভাগ করব কোনো জিনিসকে, যত বড় ভাগ করব, তার মানে তার একটা অংশ তত ছোট হবে, তাই না, সম্পূর্ণ অংশ থেকে? তাহলে এখন আমাকে একটা কথা বলেন যে আহ আমরা এই জিনিসটা শিখার একটা ট্রিক শিখি, হ্যাঁ, যে আপনারা ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় কিভাবে করবেন। ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় করতে হলে প্রথমে কি করবেন বলেন তো? প্রথমে যখন দেখবেন যে ওগুলোর মধ্যে কি কোনো সিমিলারিটিস আছে কিনা। অফকোর্স সিমিলারিটিস থাকতে পারে, যেমন প্রথমটার ক্ষেত্রে দেখেন আমার নিউমারেটর সবগুলো সেম। তার মানে নিউমারেটর যখন সেম থাকে তখন কি হয়, যখন নিউমারেটর সেম থাকে তখন আমাদের ডিনোমিনেটর যে ছোট হয় তারটা বড় হয়। এটা কেন? কারণ আপনি আপনার একটা মানে সম্পূর্ণ অংশকে যতগুলো ভাগ করবেন সেটা প্রত্যেকটা ভাগ ততটুকু ছোট হবে। যার কারণে এইটা হচ্ছে এরকম যে নিউমারেটর কি হয় বলেন তো, নিউমারেটর সেম হলে ডিনোমিনেটর যত ছোট হবে সেটা হচ্ছে আপনার তত, সেই ভগ্নাংশটা তত বড়। যেমন এখানে দেখেন ডিনোমিনেটর সবচেয়ে ছোট হচ্ছে 1, তাই এটা কি সম্পূর্ণ অংশ বা কি বলেন তো, সবচেয়ে বড় অংশ। এবার আসেন নিচের গুলো দেখি। নিচের গুলো তো দেখেন 4/1 ভাগ, 5/1 ভাগ আর 6/1 ভাগ। দেখেন আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে। নিউমারেটর কিন্তু সেম, কিন্তু ডিনোমিনেটর ছোট যেটা সেটা দিয়ে কিন্তু বড়। সো এটা সবসময় মনে রাখবেন, ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে যখন আপনার লব বা নিউমারেটর সমান হবে, ডিনোমিনেটর বা হর যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আবার এখনো উল্টা বা ভাইস ভার্সা কেস চিন্তা করি, যে হর যদি সবার সবগুলোর সমান হয় তাহলে অফকোর্স উপরে যেটাই বড় হবে সেটাই বড়। ঠিক আছে, মানে কি সবগুলো সমান অংশে ভাগ করা হয়েছে। যেমন এই প্রথম সার্কেলটাও আপনি 2 ভাগে ভাগ করছেন, দ্বিতীয়টাও 2 ভাগে, তৃতীয়টা 2 ভাগ। ঠিক আছে, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? Yes, miss. ঠিক আছে, আসেন তাহলে আমরা সামনে যাব। Yes, Yes, miss. ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, Yes, আমরা ma'am. ইন্টিজার্স এন্ড স্টাফ পড়েছি, আমরা ওই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আসলে এটা একটু রাখা। ঠিক আছে, এবার আসেন রিয়েল লাইফ অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ধরেন এই যে আমি যেটা বললাম একটু আগে, যে আপনি ধরেন আপনার আম্মু ধরেন একটা পিৎজাকে 5 ভাগ করছে। ঠিক আছে, আপনার ভাই আপনার ভাইয়ের পার্টটা খেয়ে ফেলেছে। এখন আপনি কি করছেন, আপনারটা যখন খেতে যাবেন আপনার ভাই মনে হয় বলছে যে আমাকে একটু দাও না, বলছে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনারটা থেকে একটু ছিঁড়ে দিয়ে দিবেন। তাহলে এটা টোটাল কয়টা ভাগ? এটা সম্পূর্ণ অংশ হলো না, কিন্তু ভাগ হয়েছে না? সেটা কয় ভাগ হয়েছে বলেন তো? তাহলে এখন 5 6 ভাগ। ভাগের 6 ভাগ হয়ে গেল না? এই যে এইটাই, বুঝতে পারছেন? জি মিস। মিস তাহলে 1/1 কোন ধরনের ভগ্নাংশ? শোনেন, যখনই চিন্তা করবেন অপ্রকৃত ভগ্নাংশ তখনই মনে রাখবেন যে অপ্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশ গুলা বা যে যে পার্ট গুলা এগুলো কিন্তু সমান হয় না। বুঝতে পারছেন? বুঝছেন? জি মিস। আবার আরেকটা জিনিস চিন্তা করবেন, ধরেন আহ আপনি
কোনো একটা জিনিস, ধরেন আপনার লাগবে হচ্ছে আহ সম্পূর্ণ একটা অংশ, সাথে আরেকটু ভগ্নাংশ দরকার, ঠিক আছে? তখনও আপনি এটাকে ওভাবে বলতে পারেন যে, ধরেন যেমন আপনি যে চিন্তা করেন, আপনি ধরেন আপনার কোনো একটা জিনিসের জন্য আহ কি লাগতে পারে বলেন তো, 3 কাপ লাগবে, 3 কাপ সাথে আরেকটা কাপের অর্ধেক লাগবে, তাই না? তাহলে আপনি যদি এটাকে এভাবে এক্সপ্রেস করেন যে 7/2, আচ্ছা এটা এরকম হচ্ছে না, আচ্ছা যদি এভাবে এক্সপ্রেস করেন 7/2, তাহলে কি হচ্ছে বলেন তো? ওইটা ডিভাইড করলে আপনি যদি মিশ্র ভগ্নাংশে মানে ভাগ করে দেখতে চান, তাহলে কি হচ্ছে বলেন তো? সম্পূর্ণ অংশটা 3 অংশ প্লাস কি আরেকটু অংশ এক্সট্রা থাকতেছে, বুঝতে পারছেন? এগুলোই হচ্ছে নর্মালি আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশের রিয়েল লাইফ এক্সাম্পল। আর এইরকম স্পেসিফিক কোনো এক্সাম্পল মানে নাই আর কি, বুঝতে পারছেন? মানে এমনি আপনার জি কনফিউশন কি ক্লিয়ার হয়েছে আজমাইন? জি মিস। জি মিস। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, এবার আসি, এই টপিক এটা হলো। আচ্ছা জাহিন এখনো হ্যান্ড রেজ করে আছে, আমি আসলে বুঝতে পারছি না কোয়েশ্চেন আছে নাকি, মানে আপনার কি কোয়েশ্চেন আছে নাকি আপনি ইয়েস হচ্ছে হ্যান্ড রেজটা করে রাখছেন? মিস আগে জাহিন আপনার কথা না আমরা শুনতে পাচ্ছি না, আমি আপনাকে এর আগে অনেকবার দেখেছি, তাই না? ওর কথা তোমরা শুনতে পাচ্ছ কেউ? No, no, miss. আচ্ছা জাহিন, আপনার প্রবলেমটা একটু আপনি চ্যাট বক্সে জানালেও হবে, আমি সলভ করে দিব, সমস্যা নেই। এবার আসেন হয়েছিল, এখন আমরা, এনগেজ করেছি। মিস 5 কাপ লাগবে। হ্যাঁ আচ্ছা ওর অনেক প্রবলেম হচ্ছে নেটের আই গেস, বেচারা। আচ্ছা রাহিম, তোমার কোয়েশ্চেন বুঝতে পারছি না আমি, হ্যাঁ তুমি একটু কষ্ট করে প্লিজ চ্যাট বক্সে একটু পাঠাও, তোমার কথা না লাইনের একটা ওয়ার্ড আসতেছে, একটা ওয়ার্ড আসতেছে না। ওকে মিস। এই যে এখন আবার পুরাটা আসছে, ওকে মিস। মিস আমি বলেছি যে আপনি যে কাকে যেন একটা এক্সাম্পল দিলেন না, আপনার 5 ভাগের 5 ভাগ লাগবে, আর আরো ও অর্ধেক আচ্ছা, আমি আবার বলছি লাগবে। পিৎজার কথা। আমাকে জিজ্ঞেস করেছে যে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনের একটা আহ একটা রিয়েল লাইফ মিস এক্সাম্পল এটা লাগবে, বুঝেছেন? মিস ও এটা আমি অপ্রকৃত ভগ্নাংশ বুঝেন নাই, আমি বলবো। মিস আমি বুঝেছি, বাট আমার একটা প্রশ্ন আছে, এটা কি আপনার লেখ- লিখতে পারি না 5.5/5? না, এখানে কিন্তু দশমিক আসবে না। অপ্রকৃত ভগ্নাংশের সাথে আপনি শুধু একটাই রিলেট করতে পারবেন, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আপনি ওই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবেন, এই যে আমরা এখন শিখবো, ঠিক আছে? আপনি কিন্তু দশমিকে নিতে পারবেন না। অপ্রকৃত ভগ্নাংশকে আপনি মিশ্র ভগ্নাংশে নিতে পারবেন, মিশ্র ভগ্নাংশকে আপনি অপ্রকৃত ভগ্নাংশে নিতে পারবেন, কিন্তু এই যে দশমিক আনবেন যে, এটা আসতে পারবেন না। কি বলেছি বুঝতে পেরেছেন? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, এবার আসেন একটু দেখি আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের জন্য আমরা কি করব। স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটা, মানে আমরা যে ডেফিনেশনটা করেছি সেটার একটা মানে শর্টকাট ফর্ম, যে অপ্রকৃত ভগ্নাংশের লব ছোট হবে হর থেকে, অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে, ঠিক আছে? আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা অংশ। এখন ওটা কিভাবে করব আসলে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, হোয়াট টাইপ অফ ফ্র্যাকশন ইজ 2/2? আপনি বলেন, হোয়াট টাইপ অফ ফ্র্যাকশন ইজ 2/2? অপ্রকৃত। 2/2 কেন অপ্রকৃত হবে? লব এবং হর উভয় সমান্তর। এটা সম্পূর্ণ অংশ, এটা কি সম্পূর্ণ অংশ, এটাকে আপনি সম্পূর্ণ অংশ বলবেন, কোনো অপ্রকৃত প্রকৃত এটা একটা ভগ্নাংশ না, বুঝতে পারছেন? জি বুঝছেন? মিস। ওকে,
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আপনি এখন কোনো একটা ভগ্নাংশ রূপে লিখতে চান, আই গেস যদি আপনি অপ্রকৃত ভগ্নাংশ লেখেন সেটা ভুল হবে না। কারণ কি, আপনার প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হবে, তার মানে প্রকৃত ভগ্নাংশ আপনি ওকে লিখতেই পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনার কি বলেন তো, এখানে ডিনোমিনেটর বড় বসছে কিন্তু ডিনোমিনেটর তো সমানও হইতে পারে। তো আপনি এটাকে অপ্রকৃত ভগ্নাংশ যদি লিখেন তাহলে এটা রং হবে না। বুঝতে পারছেন ক্রাইটেরিয়া ওয়াইজ? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন নিশ্চয়ই মিশ্র ভগ্নাংশ কিভাবে কনভার্ট করবো। আচ্ছা, কেউ কি পারি আমরা মিশ্র ভগ্নাংশ কনভার্ট করা, বা হচ্ছে এই যে কোনটা থেকে কোনটায় যাবে, কেউ কি পারি? মিস আমি পারিব। আচ্ছা ভেরি গুড, পারবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এখন দেখেন, মিশ্র ভগ্নাংশ বলতে আমরা কোনো কিছুর সম্পূর্ণ অংশ কি করি বলেন তো, এই যে সম্পূর্ণ অংশ এবং কি করি, আরেকটার দুইটা অংশ বোঝাই। মানে ধরেন কোন জিনিস ওই সমান অংশ, ঠিক আছে, ওই সমান অংশটাই, একটু দাঁড়াবেন আমি একটুখানি স্ক্রিনটা অফ করবো। আচ্ছা, আপনার স্ক্রিন ম্যাম, দেখতে এটা কি পাচ্ছেন? প্রাইমারি লেভেলের ক্লাস? জি, এটা কি প্রাইমারির ক্লাস? জি, জি, এটা প্রাইমারি লেভেলের ক্লাস। কেন? আপনি কি জুনিয়র লেভেল? মিস আমিও তো জুনিয়রে। আপনাদের ক্লাস তো গতকালকে ছিল। এই জন্য বলি মিস, আপনার এখানে অলিম্পিয়াড ক্লাসে এত সহজ সহজ কিভাবে? আচ্ছা, এখানে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ক্লাস যেহেতু করেছি, আমরা ক্লাসটা করে ফেলি, আমাদের ক্লাস অলমোস্ট ডান। ঠিক মিস আছে। তাহলে আপনার লিংকে উপরে কেন লেখা ছিল 6 থেকে 8? তাই? আচ্ছা, এটা আমি আসলে বলতে পারছি না। আমার তো এখন প্রাইমারি ব্যাচের সাথে ক্লাস। আচ্ছা ঠিক আছে, আসেন এবার একটু মিশ্র ভগ্নাংশের জন্য একটু মিশ্র ভগ্নাংশটি চিন্তা করি, হ্যাঁ। মিশ্র ভগ্নাংশ বা সাধারণ ধরেন আহ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে আসবে, চিন্তা করেন। আপনার একটা অপ্রকৃত ভগ্নাংশ যেটা এখানে আছে 8/6, ঠিক আছে। তাহলে কি করবেন, ভাগ করবেন। কতবার যায়, একবার, তাই না? তাহলে ভাগশেষ থাকে কত, 2, তাই না? তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে, আপনার যে এই অ্যান্সারটা হবে, যে অ্যান্সারটা আসবে, সেই অ্যান্সারটা হবে হচ্ছে আপনার ফুল নাম্বারটা, এবং ভগ্নাংশ হচ্ছে 2/6। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে সম্পূর্ণ অংশটা আছে পুরাটা একটা একবার আছে, এবং এক্সট্রা কয় অংশ আছে, 2 অংশ আছে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি এটা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। ইয়েস মিস। আচ্ছা, তাহলে আপনারা একটু করে ফেলেন তো এই এক্সারসাইজটা। আমাকে বলেন তো কোনটা কোন ভগ্নাংশ, চ্যাট বক্সে বললেই হবে।
ঠিক আছে একটু পরে আসিও সবাই একটু মিউট করি। আমি ঘরে কোথায় জিঙ্গা যাচ্ছি ঠিক আছে আচ্ছা, অলরেডি সবাই অ্যান্সার দিয়ে ফেলেছেন। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে কি আপনারা সবাই তো প্রাইমারি ব্যাচের, রাইট? দিতে আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কেন, নিউমারেটর। আচ্ছা, কেন বলেন তো দেখি, কেউ কে বলবেন? কারণ ওইটার হর বেশি বড়। আচ্ছা, আপনার নাম কি? গ্যালাক্সি A30? আমার নাম নাবা, বাট ওইখানে নামটা চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আই এম জাস্ট জোকিং, নাথিং এলস। হ্যাঁ, নাবা। নাবা বলেন তো সেকেন্ডটা কেন, সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে অপ্রকৃত, কারণ ওইটার লব বড়। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে 3 নাম্বারটা আমাকে বলেন তো দেখি। সামির বলেন 3 নাম্বারটা কি হবে? সামির শুনতে পাচ্ছেন? সামির আল বাসার। কাছে হবে আচ্ছা, আজমাইন বলেন এই 2 নম্বরটা 3 নাম্বারটা। মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন যদি আমি এটাকে, আচ্ছা আপনারা একটু বলেন তো, এখন যদি আমি এই মিশ্র ভগ্নাংশটাকে একটা চিত্র বা একটা ডায়াগ্রাম আকারে লিখতে চাই, তাহলে কিভাবে আঁকতে পারি? আপনারা কি এটা এক্সপ্রেস করতে পারবেন বা লিখে দেখাতে পারবেন আমাকে? যে প্রথমে একটা পূর্ণ, দেন তারপর ওইটাকে ভাঙা অংশ আরেকটা। একটা পূর্ণ কেন? এখানে 3 আছে, তার মানে কয়টা পূর্ণ হবে? 3টা। হ্যাঁ, এবং 3টাকেই আপনার 7 ভাগে ভাগ করে পুরাটাকে কালার করতে হবে, বুঝছেন? আগে যেভাবে আমরা রেখেছিলাম, এই যে দেখেন, দেখছেন এখানে একটা সম্পূর্ণ অংশ। তাহলে একটাকে যত মানে যত ভাগে আপনি ভাগ করছেন, হ্যাঁ, সেটা সেভাবে আপনাকে ভাগ করে সম্পূর্ণটাকে কালার করতে হবে। তাহলে এখানে 3টাকে 7 ভাগে ভাগ করার করে, মানে ওভাবে এঁকেই পুরোটাকে আপনাকে কি করতে হবে, কালার করে। দেন 4 নাম্বারটায় 7টা ভাগের মধ্যে 5টা ভাগকে কালার করতে হবে। আপনি বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন? জি মিস। আচ্ছা, ঠিক ইয়েস আছে। কিছু মিস গুরুত্বপূর্ণ তথ্য, যে এই জিনিসগুলো মিস একটু আগে শিখিয়েছি, যে প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয়, আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় হয় 1 থেকে বড় হয়। এগুলো ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, মিশ্র ভগ্নাংশ হচ্ছে প্রকৃত অংশ আর হচ্ছে পূর্ণ সংখ্যা মিলে, ঠিক আছে, একটা ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, আজকে আর আমরা এই আম, সম্পূর্ণ সংখ্যাটা শিখি, মানে সরি, সম্পূর্ণ ভগ্নাংশের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ বা ইনভার্স ফ্র্যাকশন। মানে হচ্ছে আপনি দিবেন, মানে জায়গার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনি এখানে বসে আছেন, আপনার ভাই আপনি এখানে বসে আছেন, আপনার ভাই পাশে বসে আছে। এখন আপনাকে বলে দিল যে দুইজন চেঞ্জ করো জায়গা, এক্সচেঞ্জ করো জায়গা, তাহলে কি হচ্ছে, দুইজন জায়গা পরিবর্তন করছে। সেম জিনিসটা আপনি যখন লবকে উপরে বসাচ্ছেন, হরকে নিচে বসাচ্ছেন, এই দুইজনের জায়গা পরিবর্তন করে হর হয়ে যাবে পরে লব, এবং লব হয়ে যাবে হর। তখন সেই জিনিসটাকে আমরা বলি কি, একটা আরেকটার কি, ইনভার্স ফ্র্যাকশন বা বিপরীত ভগ্নাংশ। একটি প্রদত্ত ভগ্নাংশের হর ও লবের স্থান পরিবর্তন করলে যে ভগ্নাংশটা আসে, সেটা ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। কি বলেছি, বুঝতে পেরেছেন? সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? আপনারা যদি আরেকটু মানে ভিজুয়াল দেখতে চান, তাহলে এটা দেখেন। মানে এটা আরেকটা, একটা আরেকটার কি, বিপরীত ভগ্নাংশ। ঠিক আছে, অনেক ইজি। আচ্ছা, যদি ইজি হয়ে থাকে, তাহলে আজকে আমরা একটা এক্সাম দিব। আপনারা কি সবাই এক্সাম দিতে রাজি? স্পট টেস্ট। ইয়েস মিস আচ্ছা, তার ইয়েস আগে একটু মিস আমাকে বলবেন, তার আগে বলেন যে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকে যা যা পড়লাম তা নিয়ে। ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশ কিভাবে হয়, কোনটাকে প্রকৃত ভগ্নাংশ বলি, কোনটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি, এই এই যে জিনিসগুলো,
এগুলো নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? মিস আজকে যা No, যা পড়ালাম miss. সবাই বুঝতে পেরেছি? মিস, জি মিস। Yes, miss. আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাকে একটু বলবেন দেখি তো, আপনাদেরকে আরেকটা কুইজ দিচ্ছি, আপনারা এটা সলভ করতে থাকেন। এই এই মানে এই ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি। সেই লিংকটা হচ্ছে আপনাদের স্পট টেস্টের লিংক। মেক শিওর যে আপনারা কি করবেন বলেন তো, ওই স্পট টেস্টের সবগুলো আপনাদের ইনফরমেশন পার্ট যেটা, সেই জিনিসগুলো একটু পারফেক্টলি মানে কি বলবে পারফেক্টলি কি করবেন, ফিল আপ করবেন। যেমন আপনাদের নাম, আপনাদের হচ্ছে কি বলে যে কোনো যে কোনো কি বলে ইনফরমেশন, যেটা নাম আপনাদের, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো আপনাদের ইনফরমেশন, ক্লাস, নাম, এই জিনিসগুলো আপনারা পারফেক্টলি ফিল আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু আমাকে জানাবেন আপনারা লিঙ্কটা পেয়েছেন কিনা। লিঙ্কটা আমি পিন করে দিচ্ছি চ্যাট বক্সে। পেয়েছেন? আচ্ছা, আপনারা এই যে এই ইয়াটা বলে এই আইকিউটা পারবেন, রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য অ্যাবভ প্রবলেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার। কি হতে পারে বলেন তো দেখি? কি হতে পারে দেখি? আগেরটা কিন্তু অ্যান্সার দিতে পারেন নাই অনেকে, দুইজন অ্যান্সার দিছিল। দেখি তো এইটা কি করেন। পরীক্ষা দেওয়ার পর জি, পরীক্ষা দেওয়ার পর দিই। আচ্ছা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবা? পরীক্ষা দেওয়ার পর দিই। আচ্ছা, আমি তো ক্লাসটা শেষ করে দিব। ম্যাম কোশ্চেন মার্কের ওখানে 6 হবে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কিভাবে 6 হচ্ছে? ম্যাম উপর নিচে হিসাব করে সব জায়গায় 15 হয়, ডানে ভেরি গুড, বামে উপরে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আহ ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। আপনারা সবাই ট্রাই করবেন এক্সামটা মাস্ট দেওয়া, ঠিক আছে? ওই এক্সামে আরো কিছু মজার কোয়েশ্চেন্স আছে। এই যে এখানে আমরা যেটা করলাম এরকম টাইপের আরো কিছু মজার কোয়েশ্চেন্স আছে। সো আই হোপ আপনারা ওটা এক্সামটা দিবেন, ঠিক আছে? সবাই এক্সামটা মাস্ট অ্যান্ড মাস্ট দিবেন। ওকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। মিস আজকে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু মিস। আলাইকুম। ম্যাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।